আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ বলাগড় থানায় একটি খবর আসে, অজ্ঞাত পরিচয় এক পৌর ব্যক্তি স্থানীয় ভাগীরথী হুগলি নদীর পাড় ধরে হেঁটে অজানা গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তাকে শ্রীপুর বাজারে স্থানীয় কয়েকজন যুবক সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানতে চায়, কিন্তু এই ব্যক্তি থেকে সঠিক উত্তর তারা না পাওয়ায় যুবকরা ফোন করে বলাগড় থানায় ঘটনার কথা জানায়। ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের খোঁজ পান। পুলিশ জানতে পারে তার বাড়ি পূর্ব বর্ধমানের কাল্লা থানার অন্তর্গত ৫ লোকি এলাকায়। ওই পরিবারের সদস্যরা জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম মুক্তিনাথ শেঠ। তিনি বলাগড় তার আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন। এরপর ওসি সোমদেব পাত্রের নির্দেশ মতো বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের বাসিন্দা আত্মীয় প্রশান্তদের বাড়ি খবর দেওয়া হয় নিখোঁজ সম্পর্কে। অন্যদিকে নিজের স্বামীকে হারিয়ে তার স্ত্রী সুপ্রিয়া শেঠ ও স্থানীয় এলাকারও খোঁজ করতে শুরু করেন দুপুরবেলাতেই। পরে তার স্বামীকে পাওয়া গেছে থানা থেকেই খবর পেয়ে তৎক্ষণাৎ আত্মীয় সহ বলাগড় থানায় ছুটে যান স্বামীকে ফেরত পেতে। এদিন সন্ধ্যায় নিয়ম মেনে বলাগড় থানা ভারপ্রাপ্ত আধিকারিকদের তুলে দেন তার স্ত্রী ও আত্মীয়র হাতে। পুলিশের ওই মানবিক ও আন্তরিক কাজে তারা খুশি, শুধু তাই নয়, বাড়ি বাড়ি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ সকল পুলিশ কর্মীকে। ঘটনা প্রসঙ্গে মুক্তিনাথের আত্মীয় প্রশান্ত দে জানান, মুক্তিনাথের স্ত্রী সুপ্রিয়া শেঠ জানান। বলাগড় থেকে অনুপ প্রামাণিকের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি হারিয়ে গিয়েছিল বলাগড় থানায় সন্ধ্যেবেলায় নিতে এসেছেন, কি হয়েছিল ঘটনা? ঘটনা ওই তো জল সব জল খাবার খাওয়ার পর বসে টিভি দেখছিল, আপনার সব রান্না ঠান্না করছিলাম, দিয়ে প্রায় 1:45 তখন বলছি খাবে, বললো যে না খাবো না, পরে খাবো। দিয়ে 1টার সময় আমরা একটু গল্প করছি, উনি বারান্দায় বসে থাকতে থাকতে দরজাতে বেরিয়েছে। এবার বেরিয়েছে, আমরা অতটা খেয়াল করিনি, মনে করেছি ঘরে আছে। তা 1:10-15 এরকমের মধ্যেই সতর্ক হয়ে গেছি, দিয়ে বাইরে বেরিয়ে দেখছি নেই। তখন আমরা ভাবছি হয়তো প্রশান্তর সঙ্গে গেল নাকি। দিয়ে পরক্ষণই 5 মিনিটের মধ্যে প্রশান্ত দে চলে আসছি। তখন বলছে না, ছোদ্দা আমার সঙ্গে যায়নি। এবার ওই পাশে পাশে সব জিজ্ঞাসা করছি, বলছে এইরকম এইখানটা দিয়ে বেরিয়ে গেল। এবার আমরা খোঁজাখুঁজি করছি ওই রাস্তাতেই, বারে বারে ওই রাস্তা এই রাস্তা খুঁজছি। তারপর বাপ্পাকে বলে সিভিককে। এই যে থানা আপনাদের এই উপকারটা করলো, মানে আপনার স্বামীকে ফিরিয়ে দিলেন, হ্যাঁ, কি বলবেন থানাকে? আমি অজস্র ধন্যবাদ। না পেলে আমি যে সার্ভিস খুবই ভালো, আমি তাড়াতাড়ি আমার স্বামীকে খুঁজে পেয়েছি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া শেঠ। বাড়ি 5 লোকি, কাল্লা থানা, পোস্ট অফিস সকাল পোস্ট। কে হয়? আমার সম্বন্ধী। আচ্ছা, ওনার বাড়ি 5 লোকি, পূর্ব বর্ধমান, কাল্লা থানা? হ্যাঁ, কাল্লা থানা। ঘটনা কি হয়েছিল আজকে এই যে থানা থেকে নিয়ে যাচ্ছেন? ওনার প্রথম থেকে বলি, ওনার স্ট্রোক হয়েছিল। স্ট্রোক থেকে ওনার স্মৃতিশক্তি মাঝে মাঝে লুজ হয়ে যায়। আচ্ছা, ছোট বৌদি এবার আসবো বলেছিল, কালকে আমাকে ফোন করে বললো এসো। আমি তাহলে এসো, এর জন্যই নিয়ে এসেছি। এইবার যে আমি সারাদিনটা কাজ করি, অফিস করে এসে এবার বাজারে নিজের বাড়ির কাজগুলো গোছাচ্ছিলাম, তখন দেখি ছোটদা এসে 1:15-20 নাগাদ আমি যখন বাড়ি ঢুকলাম চান করার টাইম, তখন দেখি আর ছোটদা নেই। তখন খুঁজতে বেরিয়ে এলাম, তারপর আমি থানায় আসতাম। এই হলো খবর পেলেন কিভাবে যে থানায় আছেন উনি? থানায় আছে বলতে আমাদের বাপ্পা সিভিক পুলিশের ওইখানে উনি বৌদি ফটো দিয়েছিল। এইবার চন্দনের হাতে মনে এটা হ্যান্ডওভার হয়েছিল। যেহেতু চন্দন দিয়ে গিয়েছিল, তখন বললো আমি তো এইমাত্র থানায় দিয়ে এসেছি। আমি যেটুকু শুনলাম আর কি, এটা আমি না, আপনার বাড়িতে পুলিশ খবর দিল না, আমাকে বাপ্পা বলেছিল। বাপ্পা পুলিশেরই তো লোক। দিয়ে তারপর আপনি থানায় এলেন, আপনার ভগ্নিপতি ছোট বৌদিকে পাঠিয়েছিল, আমি জিরাটা খুঁজতে গেছি। আপনার নাম? প্রশান্ত দে। কোথায় বাড়ি আপনার? আমার শ্রীপুরে বাড়ি। শ্রীপুরে। তাহলে আপনার বাড়িতেই উনি এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। দিয়ে হারিয়ে যান? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে যান? হ্যাঁ।